রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। আজ বিকেল 4টার পরে তার পদত্যাগপত্র জাতীয় সংসদ সচিবালয়ে জমা দেওয়া হয়। রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ নিয়ে তিনি বিকেলে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধানের 54 ও 123 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তার অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং 90 দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে 2023 সালের 24 এপ্রিল শপথ গ্রহণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছেন সহকর্মী নূর আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নূর, মোহাম্মদ শাহাবুদ্দিন কখন বঙ্গভবন ছাড়বেন কিছু কি জানতে পেরেছেন? আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ আনোয়ার, যেমনটা আমরা স্পিকারের ভাষণে শুনছিলাম, আর যে সংবিধানে যে 50-এর 3 অনুচ্ছেদ রয়েছে সেই ক্ষমতা বলেই কিন্তু রাষ্ট্রপতি সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র কিন্তু এরই মধ্যে গৃহীত হয়েছে, যেটা আমরা সংবাদের মাধ্যমে দেখলাম। তবে বঙ্গভবন যেহেতু প্রায় তার 2023 সালের পর থেকে কিন্তু তিনি এই বঙ্গভবনে এখানে আছেন এবং এখানেই থেকে কিন্তু তার বাসভবন একাধারে তার যে দাপ্তরিক অফিস, সেই অফিসে কিন্তু এখানে তিনি কার্যক্রম পরিচালনা করতেন এবং সেখানে স্বাভাবিক। তবে আমরা যেটা আনঅফিসিয়ালভাবে যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত যেহেতু কিছুক্ষণ আগে যে সামরিক তার যে সচিব রয়েছেন সেই সচিবের গাড়িটির ভিতরে কিছুক্ষণ আগে প্রবেশ করেছে, অর্থাৎ এই গাড়ির মাধ্যমেই কিন্তু তার যে পদত্যাগপত্র কাছে কিন্তু যায় এবং সেই গাড়ি কিছুক্ষণ আগে প্রবেশ করেছে এবং সময় যত বাড়ছে, অর্থাৎ আমরা জানি যে 4টার কিছু সময় পরে কিন্তু পদত্যাগপত্র জমা দিয়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেই ক্ষেত্রে যত সময় বাড়ছে ততই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের আনাগোনা এই বঙ্গভবনকে ঘিরে কিন্তু মানুষের আনাগোনা ততই বাড়ছে। তবে এখন পর্যন্ত আমরা কিন্তু এই বিষয়টি নিশ্চিত জানতে পারিনি যে সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি রয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কি এখনো বঙ্গভবনে আছেন নাকি অন্য কোথাও আছেন। তবে মানুষের যে আগ্রহ, গণমাধ্যম কর্মীদের আগ্রহ এই বঙ্গভবনকে ঘিরে যে কখন তিনি বের হবেন এবং এই উৎসব গণমাধ্যম কর্মী থেকে শুরু করে এখানে যারা সাধারণ জনতা রয়েছে তাদের কাছে আমরা জানতে চেয়ে আমরা তাদের সাথেও কথা বলেছিলাম। আসলে তারা বলছে যে সরকারের এবং আমরা দিতে সময় রাত যত সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের যে মানুষের আগ্রহ কিন্তু ততই বাড়ছে এই বঙ্গভবনকে ঘিরে। আনোয়ার, এই ছিল আমার কাছ থেকে বঙ্গভবন থেকে সামনে থেকে তার সর্বশেষ খবর।
জি নূর, আপনাকে ধন্যবাদ। বঙ্গভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম।